কি হয়েছে তোমার? এই দুনিয়ায় কেউ আপন নয়। হ্যাঁ রে, করতে দিলেই আপন হতাম। আরে তোমার রেডি হতে কত সময় লাগবে? আর আমি তো পুরো রেডি হয়ে বসে আছি। কেন তোমার রেডি হতে কতক্ষণ লাগে? আমার তো 2 মিনিট সময় লাগে। তোর তো বাড়া রেডি হতেও 2 মিনিট, আর তোর খাটের দমও 2 মিনিট। কিছু না গাইস, ভাইটির আজকে ফুল সোজা রাত, কিন্তু আজকে যেটা ঘটলো রে ভাই, সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে একবার পেয়ে দিবেন। हमने तो दरिंदा पैदा कर दिया एक। অটোবাস মেকার যখন মেকানিক করতে আসে, তারপর যেটা ঘটলো রে ভাই, আপনি তো দেখলে হাসতে হাসতে একবার পেয়ে দিবেন। ये लो मैडम जी, आपका काम हो गया। भैया आप स्विच ऑन करके मुझे फैन चला के दिखा दो ना। ओके मैडम जी। सॉरी मैडम, गलत कनेक्शन हो गया। मैं आपको लाइट चला के दिखाता हूँ। এই ভাইটি বিয়ে করে পুরো মহাজামালায় পড়ে গেছে। এদিকে তার মা আসে এদিকে থাপড়ায়, এদিকে তার বউ আসে থাপড়ায়। আপনি দেখলো হাসতে হাসতে একবার পেয়ে দিবেন। কি বউ বিয়ে করেছে? শোনো, রান্না বান্না পারে না। ওইটা আমার বাপের বাড়ি, হোটেল ম্যানেজমেন্টের কোর্স না। आ गई माला। ও ম্যাডাম, জুতোটা তো খুব সুন্দর লাগছে। খুলবো নাকি? শাড়িটাও তো খুব সুন্দর লাগছে। এটা নাকি বর্তমান দিনকাল খুব খারাপ যাচ্ছে, কিন্তু ভাইটি আসলে কেন খারাপ যাচ্ছে আপনারা দেখলে তো একবার হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি করবেন। কি বলবো ঠাকুমা, আজকাল আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। কেন রে, কি হয়েছে? আর বলো না ঠাকুমা, পকেটে হাত দিচ্ছি, পয়সার বদলে নুনু হাতে চলে আসছে। আরে বাঙালি মানে অস্থির, বাঙালি মানে বিনোদন, কিন্তু এরকম বিনোদন আমার জীবনে আমি কোনোদিন পাইনি। আপনি দেখলে তো মাটিতে ঘোরাঘুরি করবেন। लेकिन एक सेकंड, আরে এই ভাইটি রোমান্টিকতা দেখলে আমি তো হাসতে হাসতে একবার পেয়ে দিছি। বাইরে আসলে এই ভাইটির বউ মারা যাচ্ছে, কিন্তু ভাইটি লাস্টে বললো আমাকে একবার দিয়ে যা, কিন্তু কি দিবে ভাইটি আপনি শুনলে তো হাসতে হাসতে একবার মাটিতে ঘোরাঘুরি খাবেন। ডাক্তারবাবু, আমার বউকে আর কি কোনো রকম ভাবে বাঁচানো সম্ভব না? আপনার স্ত্রীকে আর বাঁচানো সম্ভব না, ওর আয়ু আর 20 মিনিট। 20 মিনিট? বেবি তুমি মরে যাবে, আর 20 মিনিট তো বাকি আছে। লাস্ট একবার দিয়ে যাও, তারপরে তো আর পরের জন্মে দেখা হবে। দেখো কিছু না গাইস, পাড়ায় নাকি নতুন বৌদি এসেছে, এখন বৌদি নাকি রাতে আহ উ ইয়া বলে। নাতি, পাড়ায় যে নতুন বউটা এসছে খুব মডার্ন, খুব শিক্ষিত। কি বলো, তুমি কি করে বুঝলে? রোজ রাতের বেলায় ওর স্বামীর সাথে ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে আবার কি কথা বলে? ও ইয়া কামান বেবি। আপনাদের বিনোদনতে আমাদের অনেকটা কষ্ট হয় এবং অনেকটা পরিশ্রম হয়, কিন্তু আপনাদের একটা ভিডিওতে লাইক দেওয়া এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট হয় না, কোনো টাকা পয়সা লাগে না। প্লিজ সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। কিন্তু কাল পাত্রী দেখতে গেছিলাম, খুশির খেলায় পাত্রীকে বলছি তোমার নাম কি মা? ভাইরে, আমার জীবনে আমি অনেক চোর দেখছি, কিন্তু আপনারা এরকম চোর জীবনে দেখছেন নাকি আমার জানা নেই, তবে জানাবেন কিন্তু কমেন্ট করে। ফুল নিতে ঠকে গেছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো রে ভাই, সেটা শোনার একবারে মোটো প্রস্তুত ছিলাম না। বেবি না, তোমার জন্য ফুল এনেছি। কত নিল? কেন, 50 টাকা নিয়েছে। তুমি কি বোকা, তোমাকে সবাই ঠকিয়ে দেয়। শুরুটা প্রথমে তোর বাবাই করেছিল, ঠিক আছে? আচ্ছা ভাই শোন না, বলছি তুই 2 মিনিটের জন্য নিজেকে মেয়ে ভাবতো দেখি। কেন? একবার ভাব না প্লিজ, একবার ভাব। আচ্ছা ঠিক আছে। এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তুই এবার শোন। আরে শোন, আরে শোন না, আরে শোন। আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। এমন কিছু না ভাই, আমার বন্ধু যখন প্রথমবারের মতো মেয়ের অ্যাক্টিং করে, কিন্তু তারপর যেটা ঘটলো আপনারা তো দেখলেন। তবে গাইস এই ভিডিওটা একটু দেখুন, প্রথমে বোঝা যাচ্ছে খুব নায়ক, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না।
ভাইটিকে সাপের ভয় দেখাচ্ছে, কিন্তু আপাটা তো জানে না যে ভাইটি অনেকদিন ধরেই কাল নাগিনী পুষে। আপনারা দেখলে তো হাসতে হাসতে পেতে দিবেন। বাবু সাপ সাপ। হ্যাঁ তুমি ভয় পেলে না? তোমার এত সাহস? আমি তো একজন বীর পুরুষকে বিয়ে করেছি। তো কি তোর মতো এত বড় কাল সাপ পুষছি আমি দুধ কলা দিয়ে, আর এটা তো বাচ্চা খেলনা সাপ। এই কথায় আসে না যে মেয়েদের আগ দিয়ে পারা যাবে না, পিছন দিয়ে পারা যাবে না, আসলে মুখ দিয়ে পারা যাবে না মেয়েদের। আপনারা একটু দেখুন। হ্যাপি বার্থডে। কত বয়স হলো তোর? আমি এই তো 21-এ পড়লাম। আচ্ছা তোর বয়স কত? ছোট লোক, জানিস না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই? তাহলে আমার বয়স জিজ্ঞাসা করলি কেন? হিপোক্রিট একটা। তুই হিপোক্রিট, তোর 14 গোষ্ঠী হিপোক্রিট। একটা ছেলে জিজ্ঞেস করার মেয়ে জিজ্ঞেস করার মধ্যে অনেক তফাৎ থাকে। আসলে বৌদি অনেক ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ভাইটিকে বেগটা দিতেছে কিন্তু নিতেছে না। কিন্তু লাস্টে যেটা বললো সেটার মোটেও প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি আয়। ব্যাগটা একটু ধরো না, পাচ্ছি না আর। আমাকে কি মেয়ে ভাবিস নাকি? নিজের ব্যাগ নিজে ধরবি, ঠিক আছে? ঠিক আছে, তুমিও রাতে এসো, তোমাকেও ধরতে দেবো না। ব্যাগ দে, তোকেও ধরে নিয়ে যাচ্ছি। কোন দিক? এইদিকে নাকি তাদের 7টা বছর হয়ে গেল বিয়ে হওয়ার, কিন্তু এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। কিন্তু কেন হয়নি আপনি শুনলে তো নিজে হাসতে হাসতে একবারে মাটিতে গোড়াগড়ি করবেন। বলি বউ, 7টা বছর হলো বিয়ে হলো, এখন অব্দি একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলে না? আরে মা, আপনার ছেলের যদি মেশিনে জোর না থাকে তা আমি কি করব? সব মেয়েরা আমায় দেখে দুশ্চরিত্র কলাবান পুরুষ ভাবে। আমি কি এতটাই খারাপ? সব মেয়েরা আমাকে দেখলেই পালায়। কেন পালায় আমাকে? রুকো যারা। আমার মুখ এখানে, এখানে না। ও আসলে দাদা দোষটা কিন্তু আপনার ছিল না, ছিল বৌদির। কিন্তু আপনি যেভাবে ঘাড়ে নিয়ে নিলেন আপনার দোষটা, আপনি শুনলে তো নিজে অবাক হয়ে যাবেন। আরে এটা যখন পুরো পরিষ্কার যে দোষটা তোমার, তাহলে তুমি স্বীকার করছো না কেন দোষটা তোমার? ও তাই? তাহলে আমার কিছু কথার উত্তর দাও। হ্যাঁ বলো। আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে কে? আমি। বউ কার? আমার। আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার? আমার। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কখন থেকে বলছি, সব দোষ তোমার, নিজের দোষটা স্বীকার করো। যত সব। শোনো, তোমার বাবা যে গাড়িটা দিয়েছে না, 5 কিলোমিটার করে মাইলেজ দেয়। তোমার বাবাকে বলো গাড়িটা পাল্টে দিতে। তুই তো মারা 2 মিনিটও দিস না, তোকে কি আবার পাল্টে দেবে? ঠাকুমা কিন্তু কথাটা ঠিকই বলছে, সে 2 মিনিট চালাতে পারে না, কিন্তু এত বড় গাড়ি কিভাবে সামলায় সে? তেমন কিছু না দাদা, একটু রোমান্টিক গেছে, কিন্তু ওই দেখে বৌদি একটু ঘুমাই গেছে। কিন্তু বৌদি যখন টাকা চাইতে আসে তখন বা দাদার রিয়েকশন কিরকম ছিল? আপনাদের বিনোদনতে আমাদের অনেকটা কষ্ট হয় এবং অনেকটা পরিশ্রম হয়, কিন্তু আপনাদের একটা ভিডিওতে লাইক দেওয়া এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট হয় না, কোনো টাকা পয়সা লাগে না। প্লিজ সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন কিন্তু।